আজমির শরীফের মধ্যে জিয়ারত করতে আছে, কোরআন তেলাওয়াত করতে আছে, তাসবিহ তাহলিল পড়তে আছে। 1 ঘন্টার মধ্যে ওই ফকির অন্তর থেকে এত কাঁদলো, চোখের পানিগুলো জল দিয়ে বুকের কাপড় ভিজে গেল, চোখের অশ্রু ঝরে ঝরে মুখের দাড়ি দিয়ে চুইতে আছে। ওই ফকির বলে, আল্লাহ জীবনে কোনোদিন এত কান্দনা করিনি, এত আরাধনা করিনি, এত কান্নাকাটি করিনি যে 1 ঘন্টার মধ্যে আমি কাঁদতে আছি। দয়াল আল্লাহ, দয়া করো, চোখ আমার হারানো যদি ফিরিয়ে দাও। আল্লাহর মহিমা, খাজার ওসিলাতে, খাজার সামনে দরজার 2 চোখে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয়। 2 চোখ সুন্দর নিয়ে দাঁড়িয়ে আছে আলমগীর বাদশা, সিকিউরিটি নিয়ে, সিআরপি নিয়ে, আর্মি নিয়ে, রিপাবলিকান গার্ড নিয়ে যখন জিয়ারত করে ফিরে আসে, সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে কলাকলি করে দিয়ে বাদশাকে জড়িয়ে ধরেছে। আলমগীর বাদশা বলছে, ওই তুই 2 চোখের অন্ধ ছিলি বলে? হ্যাঁ হুজুর। বলে 1 ঘন্টার মধ্যে এত কেঁদেছি যেটা 3 বছরের মধ্যে কাঁদিনি। বাদশা আলমগীর বললেন, আমি কি সত্যি তোকে কাতাল করে দিতাম? কাতাল করতাম না, শুধু ভয় দেখিয়েছিলাম। 3 বছর ধরে কিভাবে খাজার দরবারে কাঁদছিস, চোখ তোকে দেয়নি। কত পেয়াউলা ছিল, আওলাদ নিয়ে গেছে, কত গরিব ছিল, ধনী সম্পত্তিওয়ালা হয়ে গেছে, কত চোর ডাকাত এখানে এসেছে, তওবা করে চলে গিয়েছে, কত সারাবি জুয়ারি এসেছে, তওবা করেছে চলে গিয়েছে, মানুষ হয়ে গেছে। এখানে খাজা পায়ের দিকে একটি আঙ্গুরের ফলের গাছ আছে, এই গাছের 3, 5, 7 পাতা যদি কোনো ব্যক্তি খেয়ে নেই, আল্লাহর ওলি হয়ে গেছে। 2 পাতা যেই ব্যক্তি তুলে ওখান থেকে খেয়ে গেছে, সেই ব্যক্তি যদি লাউলাদ থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ দিয়ে দিয়েছে। জোর করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খাজা গরিব নওয়াজ এত বড় আল্লাহর ওলি, যাকে আতায়ে রাসূল বলা হয়, হাদিয়ে হিন্দ বলা হয়, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিব নওয়াজকে নির্দেশ দিয়েছিলেন, ভারত চলে যাও, ইন্ডিয়া চলে যাও, ওই ভারতের বুকে তুই হবি ভারতের রাজা, শাহাবুদ্দিন গৌরীর সঙ্গে তোর দেখা হবে, কিন্তু তোর থেকে শাহাবুদ্দিন গৌরীর থেকে পার্থক্য হবে। কারণ বলে দিচ্ছি। আলমগীর বাদশা বললেন, আমি সত্যি তোকে কাতাল করতাম না, শুধু ভয় দেখানোর জন্য আমি জিয়ারতে গিয়েছিলাম। 3 বছর ধরে কাঁদছিস, খাজা তোকে চোখ ফিরিয়ে দেয়নি। 1 ঘন্টা কিভাবে ওর দরবারে তুই কাঁদলি? খাজা গরিব নওয়াজ চোখ ফিরিয়ে দিয়েছে। বল, 3 বছর ধরে ওই সাদুল্লাহপুর আর পান্ডুয়া আর গৌসে বাঙ্গালা আর পাথর চাপড়িতে গিয়ে মাস্তান গাঁজাখোরের মতন লোকেরা গাঁজাখড়ি করে, মাস্তি করে, আর মুরগা ভাত লিয়া টানা টানি করে। তুই ওই রকম মুরগা ভাত নিয়ে 3 বছর ধরে টানাটানি করেছিস, খেয়েছিস আর মজার মাস্তি করেছিস। আসলে তুই খাজার কাছে অন্তর থেকে চাহিসনি। আর আমি যখন তলোয়ারের ভয় দেখিয়েছি,